হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে আমি শ্রীকান্ত স্যার রয়েছি ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল 8-এর 1 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস সমাধান নিয়ে। আশা করি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তাই এই সময়টা অবহেলা না করে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নেবে, যেমন তেমনি পড়াশোনাটাও ঠিকঠাক করে করবে, কেননা তোমাদের টার্গেট সেই 2026 সালে মাধ্যমিক পরীক্ষা। আর এই চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে চ্যানেলের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা 1 নম্বর ও 2 নম্বরে সঠিক সমাধানগুলো পাবে। তা বেশি কথা না বাড়িয়ে আমি আজকে সরাসরি অঙ্কে ফিরছি। তা প্রথমে দেখে নেব যে মডেল সেট 8-এর 1-এর দাগের যে 1-এর অঙ্কটা রয়েছে তার সমাধান কী রয়েছে। দেখো, ABC যথাক্রমে x টাকা, 2x টাকা ও y টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে y টাকা লাভ হলে b এর লভ্যাংশ কত হবে। তাই এক্ষেত্রে যেহেতু পার্টিকুলারভাবে লভ্যাংশ বন্টনের কোনো অনুপাত বলা নেই, তাই মূলধনটা যে অনুপাতে বিনিয়োগ করেছে সেই অনুপাতে লাভটা বন্টন হবে। তার আগে ABC এর মূলধন অনুপাতটা লিখে নিই। A:B:C সমান রয়েছে x:2x:y। এবার মোট লাভ বলেছে, মোট লাভ সমান y টাকা। জানতে চেয়েছে বি এর লাভ, অতএব বি এর লভ্যাংশ সমান টোটাল লাভটা আগে লিখব y ইন্টু, এবার দেখো y এর ভাগে কি পড়ছে, বি এর ভাগে পড়ছে 2x বাই অনুপাতগুলোর যোগফল, তাহলে x প্লাস 2x প্লাস y টাকা। তাহলে উপরে পেয়ে যাচ্ছি 2xy আর নিচে দেখো 3x প্লাস y টাকা। তাই এটা তোমাদের রয়েছে অপশান বিতে। তাহলে 1-এর দাগে 1-এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এবার আমরা 2-এর দাগে অঙ্কটা দেখে নেব। করণী থেকে রয়েছে x মাইনাস 1/x সমান √3/2। জানতে চেয়েছে x প্লাস 1/x এর ভ্যালু, x প্লাস 1/x এর ভ্যালুটা। তা দেখো এটা a মাইনাস বির ভ্যালু দেওয়া আছে, তোমাকে জানতে চাইছে a প্লাস বি। তাহলে সেক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা, আর একটা হচ্ছে a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করব। তাহলে এর হোল স্কোয়ার দিয়ে শুরু করি। কী পাবো, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু x ইন্টু 1/x। এবার এর ভ্যালুটা বসিয়ে দিই, √3/2 এর হোল স্কোয়ার, এখানে পেয়ে যাচ্ছি 4, ওপর নিচে x ক্যান্সেল হবে। √3 স্কোয়ার বললে 3/2 স্কোয়ার সমান 4 প্লাস 4, তাহলে 4 4 16, 3 19/4। অতএব এইখানে মিস্টেকটা হয়ে যায় যে x প্লাস 1/x এর ভ্যালু চেয়েছে, আমরা পেয়েছি কিন্তু x প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু পেয়ে যাবো √19/4 সমান √19/2। তো এটা রয়েছে তোমাদের অপশান এতে। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশান এ। 3-এর জ্যামিতি থেকে একটি অঙ্ক রয়েছে, তা সেটা দেখে নিই। ছবি একটা আঁকা রয়েছে, আগে ছবিটা আঁকবো। ও কেন্দ্রে একটি বৃত্ত রয়েছে, এবি বৃত্তের ব্যাস সেটা এইভাবে দেওয়া আছে। এসি একটি জ্যা, আর দেওয়া রয়েছে ওডি এসির ওপর লম্ব। ওডি সমান 6 সেন্টিমিটার হলে বিসির ভ্যালুটা কত, বিসির লেন্থ আমাদের বার করতে হবে। তা প্রথমে একটু বলে দিই, যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে ওই লম্ব কি করবে, জ্যাটিকে সমান দুভাগে ভাগ করবে। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, যে ডি বিন্দুটি হলো এসি বাহুর মধ্যবিন্দু, আবার ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ও বিন্দুটি হবে এবি বাহু বা এবি যে লেন্থটা রয়েছে তার মিড পয়েন্ট। ও বিন্দুটি হলো এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এবার আমরা একটা ত্রিভুজ কনসিডার করছি, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর এই যে দেখো এসি বাহু আর এবি বাহু, তার মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ হচ্ছে ওডি। যেহেতু ত্রিভুজ এবিসি এর
এসি ও এবি বাহুর দ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ওডি। এবার একটা উপপাদ্য রয়েছে ক্লাস 9-এর উপপাদ্য, যে একটি ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তার যে বাকি বাহুটা রয়েছে অর্থাৎ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এসি আর এবি বাহুটা নিয়ে নিয়েছি, তাহলে বাকি যে বাহুটা পড়ে রয়েছে বিসি, এটা হচ্ছে থার্ড সাইড। সুতরাং আমরা এখান থেকে কি পাবো, যে বিসি সমান হাফ অফ বিসি সমান হচ্ছে ওডি। কি যে এই যে সংযোজক সরলরেখাংশ এটা কি হবে, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এক্ষেত্রে আমাদের ভ্যালু জানতে চেয়েছে, সমান্তরালের কোনো প্রসঙ্গ নেই, তাহলে কি আসবে, ওডিটা হবে বিসির অর্ধেক। তাহলে ওডি হচ্ছে বিসির অর্ধেক। এবার দেখো বিসি সমান আমরা কি পেয়ে যাব, 2 ইন্টু ওডি সমান 2 ইন্টু ওডি ভ্যালু রয়েছে 6 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। সেটা তোমাদের রয়েছে অপশান ডিতে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এবার আমরা 4-এর দাগে অঙ্কটা দেখে নেব। ত্রিকোণমিতি থেকে রয়েছে সাইন এ প্লাস বি সমান 1, সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1। ভ্যালু জানতে চেয়েছে ট্যান এ প্লাস বি। তাই এখান থেকে আগে এ বির যে রিলেশনটা একটু দেখে নিই। দেখো সাইন এ প্লাস বি ইকুয়াল টু 1, সেটা আমরা জানি সাইন 90 ডিগ্রি ভ্যালু। দুই দিক থেকে সাইন সাইন উঠে গেলে পেয়ে যাব এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এবার কার ভ্যালু জানতে চেয়েছে, ট্যান এ প্লাস বি। তাহলে ট্যান এ প্লাস বি সমান আমরা পেয়ে যাচ্ছি ট্যান 90 ডিগ্রি। এবার আমরা সবাই জানি ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত, তাহলে এক্ষেত্রে উত্তরটা হয়ে যাচ্ছে অপশান ডি। এরপর আমরা 1-এর দাগে 5-এর অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, একটি সুইমিং পুল তা 9 মিটার চওড়া ও 12 মিটার লম্বা, অর্থাৎ দৈর্ঘ্যটা বলা রয়েছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার। এর একদিকে 1 মিটার গভীর এবং অন্যদিকে 4 মিটার গভীর। তাহলে সুইমিং পুলটির আয়তন কত হবে? তাই ক্ষেত্রে একটু বলে দিই যে এই সুইমিং পুলটা আকার ট্রাপিজয়েডাল প্রিজম। ট্রাপিজয়েডাল প্রিজমের ক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রে যেহেতু আমার দৈর্ঘ্য প্রস্থ দুটো জানা রয়েছে, এবার আয়তন বার করতে গেলে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে গুণ করব। তা যেহেতু এক্ষেত্রে সুইমিং পুল, তাহলে উচ্চতা আসবে না গভীরতা আসবে। গভীরতা একদিকে দেওয়া আছে 1 মিটার, অন্যদিকে আছে 4 মিটার, তাহলে আমরা গড় গভীরতা নির্ণয় করে নেব। সুইমিং পুলের দৈর্ঘ্য রয়েছে 12 মিটার, প্রস্থ 9 মিটার এবং গড় গভীরতা, তা দেখো দুটো গভীরতা আছে 1 + 4, তাদের গড় হচ্ছে দুটো সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করব, সেটা পেয়ে যাচ্ছি আমরা 5/2 মিটার। অতএব নির্ণেয় আয়তন, তা আয়তনের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক গভীরতায় ঘন মিটার। 2 6 12 6 5 30 9 270 ঘন মিটার। তাই এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি অপশান এতে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 6-এর যে অঙ্কটা রয়েছে রাশিবিজ্ঞান থেকে, আমি তথ্যগুলো আগে লিখে নিই। দেখা রয়েছে 1 2 3 8 10 8 3 2 8 3 2 আর রয়েছে 8 8। তাই এক্ষেত্রে বলেছে রাশিগুলির সংখ্যাগুরু মান। তাহলে দেখেই আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রে সব থেকে বেশি বার রয়েছে দেখো 8, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 3 কিন্তু রয়েছে 3 বার। তাহলে আমাদের দেখতে হবে সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় যে কোনটা বেশি বার আছে। যেহেতু এক্ষেত্রে আমরা পেয়ে গেছি 8 বেশি বার রয়েছে, তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে সংখ্যাগুরু মান সমান 8। তা সেটা তোমাদের রয়েছে অপশান বিতে। তাহলে 1-এর দাগে 6-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এখন আমরা 2-এর দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নেব। তা প্রথম 2-এর 1-এর দাগে যে অঙ্কটা রয়েছে দেখো,
100 টাকার এক্স বছরে x% হারে সুদ কত? তাহলে 100 টাকার এক্স বছরে x% হারে সুদ। আমরা সুদের ফর্মুলা কি জানি? PTR/100। পি বলতে আসল কত রয়েছে? 100। টি সমান বছর রয়েছে x, সুদের হার আর মানে এখানে রয়েছে x/100 টাকা সমান 100 100 উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x × x সমান পেয়ে যাচ্ছি x² টাকা। তাহলে 2-এর 1-এর অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে x²। 2-এর অঙ্কটা এবার দেখে নেব। একটা সমীকরণ রয়েছে px² + qx + c = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে তার একটি বীজ অপরটি অনন্য হলে c সমান কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা দেখে নাও যে বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল সমান c/a। c/a বলতে এখানে রয়েছে p। এবার যেহেতু একটি বীজ অপর বীজের অনন্যক, তাহলে বীজদ্বয়ের গুণফল অবশ্যই 1 আসবে। কেননা দেখো একটা বীজ আমি ধরে নিচ্ছি আলফা, তাহলে এর অনন্যক হবে 1/α। যখন আমরা গুণ করব পেয়ে যাব 1। তাহলে আমরা পেয়ে যাচ্ছি c/p সমান 1 বা c সমান p। তাহলে 2-এর দাগের অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে c সমান p। এবার রয়েছে বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের মান কত? তা দেখো বৃত্তস্থ যে সামান্তরিক হয় এটা একটা প্রয়োগই রয়েছে, বৃত্তস্থ সামান্তরিক মাত্রই সেটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, আর 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয় তাহলে 90 ডিগ্রি সমান কি হবে? π/2 রেডিয়ান। তার মানে 1-এর দাগে 3-এর উত্তরটা পেয়ে যাচ্ছি বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের বৃত্তীয় মান সমান π/2 রেডিয়ান। 4-এর অঙ্কটা দেখে নেব এবার। sin θ সমান √14/5 জানতে চেয়েছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan θ, আর tan θ সমান sin/cos। যেহেতু sin θ ভ্যালু রয়েছে আমরা cos θ ভ্যালু বার করে নেব। cos θ সমান √1 - sin²θ। তাহলে √1 - a² করলে পেয়ে যাব 14/25। 25 থেকে 14 গেলে 11/25 রুট সমান √11/5। cot 90 ডিগ্রি মাইনাস থিটা যার ভ্যালু জানতে চেয়েছে সেটা সমান আমরা কি জানি? tan θ। এটা ফর্মুলায় রয়েছে। tan θ সমান sin/cos। সাইনের ভ্যালু হয়েছে √14/5 ডিভাইডেড cos θ বলতে √11/5। তাহলে 5 ক্যান্সেল হলে উত্তরটা হয়ে যাবে √14/11। 2-এর 5-এর অঙ্কে রয়েছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত? তা দেখো নিরেট অর্ধগোলক শেপটা এরকমই হয়। এই বক্রতল একটা থাকে আর নিচের যে বৃত্তাকার তল, অর্থাৎ এক্ষেত্রে আমরা তল সংখ্যা পেয়ে যাব 2। তাহলে তল সংখ্যা কত? 2টি। তল সংখ্যা সমান 2টি। 6-এর অঙ্কটা রয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো 2n+1টি চলরাশির মধ্যমা কততম সংখ্যা হবে? তা দেখো প্রথমে আমরা মধ্যমা নির্ণয় করতে গেলে আমরা দেখে নিই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো হচ্ছে যুগ্ম না অযুগ্ম। টোটাল যে নাম্বার, সংখ্যা নয়, টোটাল যে ডেটা দেওয়া আছে তার নাম্বারটা আমরা ক্যালকুলেট করি প্রথমে যুগ্ম না অযুগ্ম। তাই এক্ষেত্রে দেখো 2n+1, তাহলে পদ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 2n+1টি। তাই এটা যুগ্ম না অযুগ্ম হবে? দেখো কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করা মানে সেটা যুগ্ম হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে 2nটা যুগ্ম বুঝলাম, কিন্তু তার সঙ্গে 1 যোগ করলে সেটা হয়ে যাবে অযুগ্ম। তাহলে টোটাল আমাদের যে পদ সংখ্যা রয়েছে সেটা কিন্তু অযুগ্ম। তাহলে এটা লিখে দিই অযুগ্ম সংখ্যা। তাহলে যদি অযুগ্ম সংখ্যার কোনো একটা ডেটা তোমাকে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার মধ্যমা কি হবে? মধ্যমা হয়ে যাবে পদ সংখ্যা
+1/2তম পদ। তাই ক্ষেত্রে সংখ্যাই লিখব। তাহলে পেয়ে যাচ্ছি ওপরে 2n + 2/2, ওপর থেকে 2 কমন নিলে n + 1/2 সমান n + 1তম সংখ্যা। এখন আমরা 3-এর দাগের সত্য মিথ্যা প্রশ্নগুলো দেখে নেব। কি রয়েছে দেখো 3-এর একেরটা, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তা আমি আগে ভিডিওতেও বলেছি যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য এটাই যে সরল সুদের বেলায় আসলটা একই থাকে, সুদটা ধীরে ধীরে বাড়তে থাকে। মানে 1 বছরের সুদ যদি 100 টাকা হয়, 2 বছরের সুদ 200 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের বেলা কি হয়, তুমি 1 বছরে 100 টাকা খাটিয়েছো, সুদ পেয়েছো 50 টাকা। পরের বছর আসলটা হবে ওই আগের যে তোমার আসল ছিল 100 আর তুমি যে সুদ পেলে 50, অর্থাৎ 100 + 50 সমান 150। তাহলে দেখো প্রথম বছরে আসল ছিল 100, দ্বিতীয় বছরে আসল হয়ে দাঁড়ালো 150। তার মানে 3-এর একের দাগে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা সত্য, কেননা চক্রবৃদ্ধি সুদের বেলা বছরের পর বছর বা নির্দিষ্ট সময় অন্তর যেটা আমরা খাটাই, সেক্ষেত্রে আসলের পরিমাণটা ক্রমাগত বাড়তে থাকে, কারণ আসলের সঙ্গে সুদটা যুক্ত হয়ে আবার নতুন আসল হয়ে যায়। তাহলে 3-এর একের দাগে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। 2-এর অঙ্কে কি রয়েছে, a² + b² প্রপোর্শনাল a² - b²। এখান থেকে প্রমাণ করতে হবে যে a প্রপোর্শনাল b আদৌ হবে কি হবে না। সত্য মিথ্যা অঙ্ক যেহেতু, এক কাজ করি, আগে প্রপোর্শনাল তুলে দিলে a² + b² সমান k × a² - b², যেখানে k একটি ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে অবশ্য 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। তা দেখো এবার a² + b², এটা আমি নিচে নামিয়ে নিচ্ছি, a² - b² সমান k। এর নিচে কিছু নেই মানে 1। কেন 1 লিখলাম দেখো, যোগ ভাগ করব। তাহলে যোগ ভাগ করলে উপরে থাকছে a² + b², নিচেরটা যাবে আর ওপর থেকে নিচেরটা বাদ যাবে, অর্থাৎ -a² + b², সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, k + 1/k - 1 যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে ওপরে পেয়ে যাচ্ছি 2a², নিচে পাচ্ছি 2b²। কেন, b² ক্যান্সেল হবে আর নিচে a² ক্যান্সেল হবে, k + 1/k - 1 2 2 ক্যান্সেল হলো। তাহলে a/b সমান √k + 1/k - 1 প্লাস মাইনাস। তাহলে a সমান কি পেয়ে যাচ্ছি, এটা এই ধ্রুবকটাকে ধরে নিচ্ছি ছোটো করে m, b বা a প্রপোর্শনাল b। তা এটাই তো দেওয়া রয়েছে, তার মানে 3-এর 2-এর অঙ্কের স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। এবার 3-এর অঙ্কটা দেখে নেব, দুটি পরস্পরচ্ছেদী বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। তা দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, মানে এইরকম আছে, সেক্ষেত্রে তাদের স্পর্শকের সংখ্যা 2টি, সেটা সত্য না মিথ্যা। তাহলে এইরকম একটা স্পর্শক হবে আর এইরকম একটা স্পর্শক হবে, তাহলে স্পর্শকের সংখ্যা আমরা টোটাল পাচ্ছি 2টি। তার মানে আমরা পেয়ে যাচ্ছি স্টেটমেন্ট 3-এর এটা সত্য। 4-এরটা এবার দেখে নাও, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়। তা দেখো একটা দণ্ড আছে, এখানে সূর্য রয়েছে, তার ছায়াটা নিশ্চিত নিচে পড়বে, সূর্যের উন্নতিকোণ রয়েছে 30 ডিগ্রি। এবার খুঁটির দৈর্ঘ্য ধরলাম h, তাহলে ছায়াটা কত হবে x, আমি ধরে নিচ্ছি। তাহলে x/h কী ধরলাম, ভূমি বাই লম্ব সমান cot 30 ডিগ্রি, বা x = h × cot 30 ভ্যালু √3। √3 ভ্যালুটা কী হয় 1.732 প্রায়। তা দেখো এটা ছিল শুধুমাত্র h, আর ছায়াটা পেলাম কি 1.732h, অর্থাৎ খুঁটির দৈর্ঘ্যের চেয়ে ছায়ার দৈর্ঘ্য বড়। তার মানে 4-এর দাগে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা সত্য। 3-এ 5-এর অঙ্কটা দেখে নেব, একটি শঙ্কুর উচ্চতা 10% বাড়ানো হলো, ব্যাসার্ধ যদি স্থির থাকে তবে বক্রতলের ক্ষেত্রফল 10% বৃদ্ধি পাবে। তা দেখো শঙ্কুর বক্রতল বলতে তার সূত্রটা আসবে πr/l। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ
আর একক আর তির্যক উচ্চতা এল একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা প্রথমে কত পেয়ে যাব, সূত্র তো আমরা সবাই জানি, পাই আর এল বর্গ একক। এবার কি বলেছে, তির্যক উচ্চতা 10% বাড়িয়েছে, নতুন তির্যক উচ্চতা ছিল এল, বাড়িয়েছে এল এর 10%। তাহলে 0 0 ক্যান্সেল হলে 11L/10 একক। তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল কত আসবে, পাই আর এল, পাই ব্যাসার্ধ আরই রয়েছে, তির্যক উচ্চতা 11L/10 বর্গ একক। তার মানে পেয়ে যাচ্ছি 11 পাই আর L/10 বর্গ একক। তো বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত পেয়েছে, 11n পাই আর L/10 মাইনাস আগে ছিল পাই আর এল, সমান দেখো পেয়ে যাচ্ছি 10 একে 10, মানে উপরে থাকছে পাই আর L/10। অতএব শতকরা বৃদ্ধি কি জানি, পরিবর্তন বাই প্রাথমিক, পরিবর্তন হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে পাই আর L/10 বাই প্রাথমিক বলতে পাই আর এল ইন্টু 100, পাই আর এল ক্যান্সেল হয়ে গেলে 10 পড়ে থাকছে। তাহলে শতকরা বৃদ্ধি কত, 10। অতএব বর্গক্ষেত্রে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 10% বৃদ্ধি হবে। তা 10% তো বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই বিবৃতি হয়ে যাচ্ছে সত্য। 3-6 অঙ্কতে রয়েছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকায় প্রথম শ্রেণীটির ক্রমযৌগিক পরিসংখ্যা এবং পরিসংখ্যা সমূহের সমষ্টি অসমান হয়। তা একটু বলে দিই যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে দেখবে প্রথম যে শ্রেণীটা আছে তার যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেটার ভ্যালু যা আসবে, এমনি ইন্ডিভিজুয়াল আমরা যদি প্রত্যেকটা শ্রেণী পরিসংখ্যা নির্ণয় করি তাদের যোগ করলে দেখবে ওই প্রথম যে ক্রমযৌগিক পরিসংখ্যা রয়েছে তার সঙ্গে সমান হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 3-6 অঙ্কের স্টেটমেন্টটা মিথ্যা, কেননা এখানে বলা রয়েছে অসমান হয় কিন্তু সমান হবে। তাই এইভাবে আমরা 1-এর দাগ, 2-এর দাগ ও 3-এর দাগের অঙ্কগুলোর সমাধান দেখে নিলাম। নেক্সট ভিডিওতে তোমরা এই মডেল সেট 8-এর 2 নম্বরের প্রশ্নগুলোর ডিটেলস সমাধান পাবে। তা সবাইকে বলবো যে আমি যে অনবরত পরিশ্রম করতে চলেছি বা পরিশ্রম করে আসছি, তা তোমাদের ভালো রেজাল্টের আশায় তা তোমরা প্রত্যেকে অবহেলা না করে এই ভিডিওগুলো প্রথম থেকেই দেখো। যদি কারো মডেল সেট 1 থেকে কমপ্লিট না করা থাকে তোমরা অবশ্যই প্রত্যেকে মডেল সেট 1 থেকেই শুরু করো। তা যাই হোক, তোমাদের প্রিপারেশানটা এরকমই হবে যাতে করে শর্ট কোশ্চেন কোনোরূপভাবে তোমরা মিস না করো। প্রতিটা শর্ট কোশ্চেন তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা একটি কোশ্চেনের মূল্য থাকছে 1 নম্বর আর 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে থাকছে 2 নম্বর, একটা প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের অবহেলা করাটা একেবারেই উচিত হবে না, কারণ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে 1 নম্বরের মূল্য অনেক তোমাদের কাছে। তা যাই হোক, আজকে এখানে সেট 8-এর পার্ট 1টা আমি আলোচনা করলাম, পরে ভিডিওতে পার্ট 2 আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাও, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করে, যাতে তোমাদের ন্যায় অন্যান্য ছেলেমেয়েরাও এই প্ল্যাটফর্ম থেকে খুব সহজে শিখতে পারে। তা আজকে পর্ব এইটুকু, টাটা।